নমস্কার বন্ধুরা, আমি পম্পা আবারও চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি। আর এই শীতের মরশুমে বিয়েবাড়ি যেতে কার না ভালো লাগে বলুন তো? আমার তো ভীষণ ভালো লাগে সেজে গুজে বিয়েবাড়িতে যেতে। তো এটা আমাদের সেকেন্ড বিয়েবাড়ির নেমন্তন্ন ছিল। আমার বরের একদম ছোটোবেলার একটা বন্ধু রিসেপশন পার্টি। তো এটা আমাদের গোবরডাঙ্গাতেই ছিল। তো আমরা এই যে রেডি হয়ে চলে এসেছি এই লজটাতে। তো এই লজের মধ্যে বন্ধুটার রিসেপশন হয়েছিল, এটা আশীর্বাদ লজ। তো এই যে আমরা লজের ভেতরে প্রথমে চলে গেলাম অরিন্দমদার ওখানটায়। আগে গিফটটা দিয়ে দাদার সঙ্গে একটু খুব সুন্দরভাবে ছবি তুলে নিলাম। আর এই যে বাবিন তো এসেই লজের ভেতরে দুষ্টুমি শুরু করে দিয়েছে। ওর তো সব জায়গায় এসে এটাই কাজ, একটু দুষ্টুমি করে নেওয়া। তারপর আমরা তিনজন মিলে একটু খুব সুন্দর সুন্দর ছবি তুলে নিলাম। বিয়েবাড়িতে এসেছি আর ছবি তুলবো না সেটা কি হতে পারে? তো আমরা তো সেজে গুজে এই জন্যই আসি যে আমরা খুব সুন্দর সুন্দর কয়েকটা ছবি তুলবো আর একটু সুন্দরভাবে ভিডিও বানিয়ে নিলাম। জায়গাটা খুব সুন্দরভাবে সাজিয়েছিল, তাই সেই চান্সটা আর হাতছাড়া করিনি, সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে নিলাম। তো তারপর চলে আসলাম একটু স্টার্টার খেতে। স্টার্টারে কিন্তু অনেক রকমের আইটেম করেছিল, কিন্তু আমি আর অত রকম খাইনি, অল্প একটু খেয়ে তারপরে চলে আসলাম অরিন্দমদার বউয়ের সাথে একটু বসে গল্প করে নিচ্ছিলাম। বাবিনও আন্টির সঙ্গে কিন্তু জমিয়ে গল্প করে নিল। তারপর দেখা হয়ে গেল আমার সব বন্ধুদের সঙ্গে, ওদের সঙ্গে একটু ছবি ভিডিও তুলে নিলাম। তো খুব ভালো লাগছিল, ওদের সঙ্গে গল্প করছিলাম। আর বরের বন্ধুদের সঙ্গে ব্যস্ত ছিল, আর আমি এই যে আমার বান্ধবীদের সঙ্গে একটু গল্প করে নিয়ে তারপর এই যে বাবিনকে নিয়ে বসে এখানে গল্প করছিলাম। তারপর বর চলে আসলে বরের সঙ্গেও আবার একটু আর তার বউ কাজের ছেলে খুব পাস পড়োয়ার এরা। আমি তবে শুরু করলাম। তো শুনলেন তো অরিন্দমদার কথা, সত্যি আমরা খুবই অ্যাডভান্স। ওর বন্ধুর এই সবে বিয়ে হলো, আর দেখুন আমাদের কিন্তু একটা বেবিও হয়ে গেছে। তো অরিন্দমদার সাথে সেই নিয়ে হাসি মজা চলছিল। তো তারপর অনেক রাত হয়েছে, এবার আমরা সবাই মিলে খেতে বসে পড়লাম। আর খেতে বসে কিন্তু খুব সুন্দর একটা রিটার্ন গিফট দিয়ে দিল আন্টি আমাদের সবাইকে। এইটা আমার খুবই ভালো লাগলো, একটা নতুন একটা জিনিস দেখলাম। তো এই যে কত সুন্দর সুন্দর কিউট কিউট গণপতি বাপ্পা পেয়ে গেলাম আমরা বিয়ে বাড়িতে এসে। এই দেখো একটা খুব সুন্দর কিউট রিটার্ন গিফট পেয়ে গেলাম। খুব সুন্দর গিফট পেতে কিন্তু আমাদের সবারই ভীষণ ভালো লাগে, সেই গিফটটা যেমনই হোক না কেন। আর সেটা যদি হয় এরকম একটা ঠাকুরের মূর্তি, তো সেটা তো খুবই ভালো লাগে। তো তারপর আমাদের একে একে সব খাবার সার্ভ করতে শুরু করলো। প্রথমে দিয়ে দিয়েছিল ফিশ ফিঙ্গার, তো সেটা খেতে খেতে গল্প করতে করতে তারপরে পরে দিয়ে দিল আমাদের বাটার নান আর চানা। তো এই যে নান আর চানাটাও খেতে খুবই টেস্টি ছিল। তো তারপরে খাওয়া দাওয়া করতে করতে দিয়ে দিল আমাদের কাজু কাতলা। ভাতের সঙ্গে কাজু কাতলা খাওয়ার পরে আরও অনেক আইটেম ছিল। তো তারপরে দিয়ে দিল পোলাও আর মাটন। তো মাটন খেতে তো আমার ভীষণ ভালো লাগে। তো খেতে খেতে তারপরে দেখলাম একটু কোল্ড ড্রিঙ্কসও দিয়েছিল। তো খাওয়া দাওয়া করে শেষ পাতে ছিল মিষ্টি, তারপরে কিন্তু ছিল আইসক্রিম। তো আইসক্রিমটা নিয়ে তারপরে আমরা বেরিয়ে চলে আসলাম। অনেক রাত হয়েছে, এবার বাড়ি ফিরতে হবে। তো এই যে বাবিনকে নিয়ে বেরিয়ে পড়েছি। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো। আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে আপনাদের সামনে।